মারলে আগুন গিয়ে মহাসাগরে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, জিবরিল, তুমি যে এই কাজ করবা, এটা কি আল্লাহর হুকুম নাকি? এটা করতে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন নাকি? জিবরিল তখন বললেন, না, আল্লাহ আমাকে এরকম আদেশ দেন নাই, আমি নিজে থেকে আপনার সহযোগিতার জন্য এমন কথা বলেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাহলে তোমার সাহায্যের আমার দরকার নাই। যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, যে আল্লাহর দ্বীনের পথে থাকতে গিয়ে আজ আমি অগ্নিকুণ্ডের পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি কেবল সেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি। এই আগুনে পড়ে গেলে, আগুনে চাপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, তো আমার কোনো আপত্তি নাই, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? তিনি তখন বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানদেরকে এরকম হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডের সামনে বলেছেন, অসুবিধা নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, হয় তিনি এখান থেকে হেফাজত করবেন, নইলে তিনি খুশি হলে এখানে আমি ঝাঁপ দিব। ইব্রাহিমের সন্তানরাও এইরকম, দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে, আল্লাহ খুশি হলে ইব্রাহিমের সন্তানরা রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, তাও বাতিলের সামনে কোনোদিন মাথা নোয়াবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমি আমার রবের উপরে ভরসা করে আছি। এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, অবিচলতা, এটা দেখে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, বলেন তো, আগুন কি আমার বা আপনার গোলাম নাকি? আগুন কথা শুনে কার? আল্লাহ তখন নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছে করে না আপনাদের? নমরুদ এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে নমরুদ তো মহা খুশি, আজ আমার শত্রু শেষ, খুব আনন্দ করছে। হঠাৎ করে তারা তাকায় দেখে আগুনের দিকে, আগুন ঠিকই জ্বলছে, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পোড়াতে পারছে না, বরং সেই আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী সেখানে ফুল বাগানে অবস্থান করছেন। আল্লাহু আকবার। এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল্লাহর দ্বীনের উপর দৃঢ়তা। এইরকম করে ঈমানদার কঠিন পরীক্ষায় হতাশ হবে না। দেখা যাবে ঈমানের কারণে, ঈমানী আন্দোলনের কারণে নিজের বাড়িতে ঘুমানো যাবে না, নিজের এলাকায় বসবাস করা যাবে না, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করা যাবে না। জীবনে যত কষ্ট আসুক, বালা মুসিবত আসুক, আমরা কখনো হতাশ হব? কারণ হতাশ হওয়া এটা কোনো ঈমানদারের জন্য শোভা পায় না। ঈমানদারের জন্য হতাশ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। দেখেন, সকল নবীরা কঠিন কঠিন পরিস্থিতিতে এক বিন্দু হতাশ হন নাই। মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না? মুসা নবী, তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন মরার আগ পর্যন্ত, দাওয়াত পাওয়ার পরে মরার আগ পর্যন্ত, ফেরাউন ধ্বংস হওয়ার আগ পর্যন্ত 20 বছর বনি ইসরাইলের ঈমানদারদের উপরে একটানা জুলুম চালিয়েছে। এর আগে তো শত শত বছর চালিয়েছে। আমি বলছি, মুসা নবী দাওয়াত দেওয়ার পর থেকে ফেরাউন ধ্বংস পর্যন্ত সময় ছিল 20 বছর। জোরে বলেন কত বছর? এই 20 বছরে ফেরাউন তার ফেরাউনগিরি চালিয়েছে। ফেরাউন সম্পর্কে কোরআনের 44টি সূরার 532টা আয়াতে আলোচনা হয়েছে। আপনারা ভাববেন, হুজুর, কোরআনের 44টা সূরার 532টা আয়াতে ফেরাউন সম্পর্কে এত আলোচনা কেন?
এর কারণ হলো যুগে যুগে ফেরাউনের ক্যারেক্টারের বহু লোক আসবে, যাদের নাম ফেরাউন হবে না কিন্তু কাজটা ফেরাউনের মতো হবে। এই সকল ফেরাউনদের সর্বশেষ পরিণতি কি হয় এটা কোরআনের 532 জায়গায় আল্লাহ আলোচনা করে তামাম দুনিয়ার ফেরাউনের চরিত্রের লোকদেরকে সতর্ক করে দিয়েছে।